হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের থার্ড ইউনিট টেস্টের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস বিষয়ের মডেল সেট 3 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই একের দাগে সঠিক উত্তরটি বেছে লেখো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি বণিক সংস্থা। উত্তর হবে কি অপশান বি। পরের প্রশ্ন কি আছে? মাদ্রাজ প্রেসিডেন্সির শীতকালীন প্রশাসনিক কেন্দ্র ছিল মুন্দ। উত্তর হবে কি অপশান এ। পরের প্রশ্ন কি আছে? 1784 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ করেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী পিট। উত্তর হবে কি অপশান এ। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? ডিরোজিও ছিলেন অপশান এ হিন্দু কলেজের শিক্ষক। পরের প্রশ্ন কি আছে? প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা অপশান বি আত্মারাম পাণ্ডুরং। পরের প্রশ্ন কি আছে? পণ্ডিতা রমাবাই ছিলেন অপশান এ ব্রাহ্মণ পরিবারের মেয়ে। পরের প্রশ্ন কি আছে? আলিগড় আন্দোলনের প্রবর্তন করেন অপশান সি সৈয়দ আহমদ খান। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। কবে ভারত ছাড়ো আন্দোলন হয়? উত্তর হবে কি অপশান সি 1942 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি আছে? স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি? উত্তর হবে কি অপশান বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরের প্রশ্ন কি আছে? স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার? অপশান বি বি আর আম্বেদকর। পরের প্রশ্ন কি আছে? দেশের সার্বভৌমত্বের প্রতীক? অপশান সি জনগণ। পরের প্রশ্ন কি আছে? জালিয়ানওয়ালাবাগ কোন প্রদেশে অবস্থিত? উত্তর হবে কি অপশান সি পাঞ্জাব। পরের প্রশ্ন কি আছে? কার নেতৃত্বে জালালাবাদের যুদ্ধ সংঘটিত হয়? উত্তর হবে কি অপশান বি সূর্য সেন। পরের প্রশ্ন কি আছে? অলিন্দ অভিযান সংঘটিত হয়েছিল অপশান বি রাইটার্সের বারান্দায়। চলো এবার দুই দাগে দেখে নিই। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সত্য না মিথ্যা লেখো। কেরি ছিলেন শ্রীরামপুর মিশনারি সদস্য। এটা হবে কি সত্য। সিন্ধু প্রদেশ বোম্বাই প্রেসিডেন্সির অন্তর্গত। এটা হবে কি মিথ্যা। পরের প্রশ্ন কি আছে? স্তম্ভ দুটি মিলিয়ে লেখো। জ্যোতিরাও ফুলে। এটা হবে সত্যশোধক সমাজ। নবগোপাল মিত্র। এটা হবে জাতীয় মেলা। শিশির কুমার ঘোষ। এটা হবে ইন্ডিয়ান লীগ। স্বামী দয়ানন্দ সরস্বতী। এটা হবে কি আর্য সমাজ। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। শূন্যস্থান পূরণ করো। দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন থেকেই গান্ধীবাদী ড্যাশের ধারণা তৈরি হয়েছিল। অহিংস অসহযোগ। পরের প্রশ্ন কি আছে? চিত্তরঞ্জন দাসের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর হবে কি 1925 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি আছে? আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব কে নিয়েছিলেন? উত্তর হবে কি সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্ন কি আছে? ভারত শাসন আইন অনুযায়ী কবে প্রাদেশিক নির্বাচন হয়? উত্তর হবে কি 1937 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি আছে? রাষ্ট্রের কোনো ধর্ম না থাকলে তাকে কি বলে? উত্তর হবে কি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। পরের প্রশ্ন কি আছে? যারা ব্রিটিশদের কাছে আবেদন নিবেদন করত তাদের কি বলে? উত্তর হবে কি নরমপন্থী। পরের প্রশ্ন কি আছে? বঙ্গভঙ্গ পরিকল্পনা কে করেন? উত্তর হবে কি লর্ড কার্জন। চলো এবার তিনি দেখে নিই। নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 3টি প্রেসিডেন্সি কি কি? দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এপাশে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? ঔপনিবেশিক আমলে সুপ্রিম কোর্টের গঠন ও কাজ কি ছিল? দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ফলাফল লেখো। দেখে না উত্তরটা তোমরা এখান থেকে দেখে না একটু ভালো করে। এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? রামমোহন রায় কোন কোন প্রথার বিরোধিতা করেছিলেন? দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? গান্ধী যুগ বলতে কি বোঝানো হয়েছে? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে? রাওলাট আইন কি? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে।
চলো এবারে পরের প্রশ্ন কি আছে, অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয়েছিল? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে, দেখে নাও একটু ভালো করে, এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, সর্বদলীয় বৈঠক ব্যর্থ হয়েছিল কেন? কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে মত পার্থক্য, পাকিস্তান দাবিতে অনড় থাকা, 3 পারস্পরিক অবিশ্বাস। পরের প্রশ্ন কি আছে, সাম্প্রদায়িকতা কি? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে, এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, টিকা লেখো, পুনা চুক্তি। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, পঞ্চায়েতের 2টি কাজ উল্লেখ করো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে, এইটুকু লিখবে। চলো এবার 4 দাগে দেখে নিই, নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে, দেখে না একটু ভালো করে, এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, কৃষক প্রজা পার্টির মূল বক্তব্য কি ছিল? দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, ওয়াভেল পরিকল্পনার বিষয়বস্তু কি ছিল? দেখে না ওয়াভেল পরিকল্পনা, উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। দেখে না একটু ভালো করে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা সম্পর্কে কি জানো? উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, সংবিধান কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই, প্রধানমন্ত্রী পদের গুরুত্ব লেখো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, স্বরাজ্য দল কেন গঠন করা হয়? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, টিকা লেখো, ডান্ডি অভিযান। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এপাশে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, সতীদাহ প্রথা কি? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, 10 সালা বন্দোবস্ত কেন চালু হয়েছিল? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে 5 দাগে দেখে নিই, নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। পিটের ভারত শাসন আইনের উদ্দেশ্য কি ছিল? এই আইনে কোম্পানি পরিচালনা কিভাবে হতো? দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে দেখে নাও একটু ভালো করে। দেখে নাও এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এপাশে দেখে নাও, এগুলো পুরোটা লিখবে। দেখে নাও একটু ভালো করে। এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, স্বরাজ্য দলের কর্মসূচি ও গুরুত্ব বিশ্লেষণ করো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে দেখে নাও একটু ভালো করে। দেখে নাও এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখে নাও ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য, উত্তরটা তোমরা এখান থেকে
দেখে না একটু ভালো করে। এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপের পটভূমি কিভাবে তৈরি হয়েছিল? বাংলার বিপ্লবী কার্যকলাপের সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রথমে দেখে নাও বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপের পটভূমি, উত্তরটা তোমরা এখান থেকে দেখে নাও একটু ভালো করে। এইটুকু লিখবে। এরপরে কি ছিল, বাংলা বিপ্লবী কার্যকলাপের সংক্ষিপ্ত বর্ণনা, উত্তরটা তোমরা এইখান থেকে দেখে নাও একটু ভালো করে। দেখে নাও একটু ভালো করে। এইটুকু লিখবে। চলে এবারে পরের প্রশ্ন কি আছে, সাম্প্রদায়িকতার উত্থানে ব্রিটিশ সরকারের ভূমিকা আলোচনা করো। দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে দেখে নাও একটু ভালো করে। এইটুকু লিখবে। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।